গ্যাসের চুলার এই সমস্যা কিন্তু অনেকের কাছে শুনি। তো এই যে আমার চুলাটার আর কি এই সমস্যাটা হয়েছিল। কারণ হচ্ছে যখন আর কি গ্যাসের এইটা আর কি এক চৌকা অফ করবার গেলে কিন্তু আগুন ধরতো নিচ্ছে আর কি, অল্প একটু আগুন ধরে যেত। তার জন্য কিন্তু এটা কিসের জন্য, তো এটা আর কি বুঝতে পারলাম। এই তো আমার ভাই, ছোট ভাই আসছে, ও আর কি পারে গ্যাসের চুলা ঠিক করতে। তো তে আসছে আর কি ঠিক করতে। এটা এসে যে রান্না বান্না করা হয় গ্যাসে আর কি, তেল যেভাবে এসে এসে পড়ে, তো তেল গোনা যায় যায় আর কি এর মধ্যে জমা হয়। তার জন্য কিন্তু এই যে আগুন ধরে, নিচে অল্প একটু আগুনের মতো ধরে, তার জন্যে। আর আমার একটা চুলা আর কি একদমই জ্বলতাইছিল না, তার জন্য কিন্তু ঠিক করতেছে গ্যাসের মিস্ত্রি। চশমা দিয়ে দিলি মিস্ত্রি কত কিছু করা লাগে। হ্যাঁ ঠিক হয়ে গেল নাকি? ভিডিও ভাইরাল করো না। তাক ডাক হ্যাঁ এই ভিডিও আর আছে। না কবে যে না গ্যাস সুযোগ করা হয় খুশি হবো না। যেগুলো একটা করে খাওয়াবো, তাও না কিছু করলে কি করি নে সব তো করা দিই। সব পারে। কিছু ভাব দেনে তো। বাদ দেওয়া আছে খালি চুরি দে ভাঙা সারা করে বাদ দেওয়া আছে। না ভিতর গা নাবিদের কাম তোর ভাঙা সারা মধ্যে করে তো আমার ভাই তো গ্যাসের চুলা ঠিক করতেছিল, তো আমরা হাসাহাসি করতেছি, কথা বলা বলি করতেছি। আসলে তো ভাই বোন আমরা যত বড় হই না কেন, একসাথে হইলে হাসাহাসি এই আসলে তো এইগুলো আর কি আলাদা একটা মহব্বত ভাই বোনের। তো আসলে ভালো লাগে একসাথে হইলে। তার একটা ছিল আমার ভাই, যেটা আর কি গ্যাস ঠিক করতেছিল, আর একটা আর কি আমার বাইসতে লাগে। তো ওরা দুইজনে আর কি আসছিল, আমার ভাই আর কি ঠিক করে দিয়ে গেছে। তো আমি এখানে যে গ্যাসের চুলার আর কি এগুলা ঠিক করতেছিলাম, আর ওদের জন্য চাও বানাই নিছিলাম। তো ওদেরকে চা বানায় খাওয়াই দিছি, নেকে স্কুলে রেখে আসছিলাম। তো স্কুলে রেখে তারপরে কিন্তু এসে গ্যাসের চুলা ঠিক করলাম। আর গ্যাসের চুলাটাও আর কি ভালো করে গুছিয়ে ধুয়ে নিছিলাম, সমস্ত যে গ্যাসের চুলার আর কি পার্টস যত আছিল, তো একদমই তেল কাস্টি হয়ে গেছিলো। তো এখন কিন্তু খুব সুন্দর আগুন জ্বলতাইছিল, গ্যাসের চুলাটা আর কি জ্বলতাইছিল। তো ওদেরকেও চা বানায় খাওয়াইয়া পাঠিয়ে দিছি। এরপর আমি আর কি বাসনগুলো ধুয়ে নিতে এসেছি। যে নাকি স্কুলে রাইখে এসে কিন্তু আমি অনেকগুলা কাজ একদম গুছাই নিতে পারি, যাতে আমাকে বিকেলবেলা আর কি করতে না হয়। তো বিকেলের কাজগুলো আর কি আমি সকালের কাজগুলো যেহেতু কিছু কাজ ফেলে রেখে যেতে হয়, অনেক কাজ আর কি করে রাখার চেষ্টা করি, তারপরেও কিন্তু অনেক কাজ থেকেই যায়। তো অনেক কাজ গুছাইও নিয়ে তারপরে নিয়ে স্কুলে যাই। তো আমি বাসনগুলো ধুয়ে এখন গ্যাসের চুলা আর এই ডাইনিংটা আর কি ভালো করে পরিষ্কার করে মুছে নিতেছি। আর এখানে যে আমার ছোট ভাই আর কি গড়ি ভুলে গেছে আর কি, হাত ধুইছিল গ্যাসের চুলাটা ঠিক করার পর, তারপরে দেখি গড়ি ভুলে গেছে। তো ওকে আর কি ফোন করতেছিলাম যে গড়ি এখানে রেখে গেছে, আবার কোথায় বিশ্রাবো, তার জন্য। তারপর এনাকে নিয়ে আনতে গেছিলাম স্কুল থেকে, ওকে নিয়ে আসছি। ও কী করছে তো দেখতে পাচ্ছেন, আমার পার্স থেকে আর কি টাকা বাই করে নিচ্ছে। তো টাকাগুলো আর কি যে আমার যে প্লাস্টিকের আর কি আছে টাকা রাখা, ওইটা আর কি বের করে নিচ্ছে, ও টাকা রাখবে। তো এখানে একটা কাঁচা 20 টাকার নোট ছিল, তো এটাই আপনাদেরকে আর কি দেখাতে চাইছিলাম, যে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে দেখায় আমাদের ইন্ডিয়ার আর কি 20 টাকার নোট। তো এনে আর কি দেখাইতে দিতেছিল না, ও রাখার জন্য আর কি একদম হয়ে গেছে। তো এখানে আর কি রাখতেও পারতেছে না, তারপরে কিন্তু আমি রেখে দিছিলাম। তো এখানে 20 টাকা একটা কাঁচা টাকা, আর একটা 10 টাকা, আর একটা 50 টাকা বের করে নিচ্ছে। তো ওই টাকা দিয়ে আর কি রেখে দিছি। আসলে তো টাকা এমন এক জিনিস, ধরে রাখা আর কি অনেক কঠিন একটা কাজ। তো আসলে আমরা যদি এভাবে আর কি টাকা কিছু কিছু টাকা এভাবে একটা মাটির ব্যাংক বা প্লাস্টিকের ব্যাংকে রাখি, তারপরে কিন্তু আমরা এভাবে অল্প অল্প করে আয় করে এক সময় দেখা যায় যে অনেক টাকা জমা হয়। অনেক টাকা না হলেও 2-3 হাজার বা 1,000 টাকা হইলে কিন্তু আমরা একটা বড় কিছু সংসারের জন্য বস্তু কিনতে পারি। আমরা যেহেতু আমরা কিন্তু মেয়েরা আসলে রান্নাঘরের বা সংসারের ছোট ছোট বস্তু কেনার কিন্তু আমাদের আর কি এটাই আমাদের একটা আনন্দ।
তো আমি আর কাছে যেহেতু টাকা থাকে না, তো আমি কিন্তু একদমই টাকা রাখতে পারি না। যদি বাজারে গেলাম যে কোনো একটা বস্তু নিয়েই আসবো, তার জন্য কি করি আমি কিছু কিছু টাকা এভাবে রেখে দিই যাতে একটা বড় কিছু কিনতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।